তো গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে ভগবানের কৃপায় আবারও ঘুম ভেঙেছে আমার। আর আজকে হচ্ছে মাসের পয়লা, মানে মার্চ মাসের পয়লা। সো আজকে শনিবার। সো শনিদেবের কৃপায় দিনটা যেন ভালো যায়, সরি মাসটা যেন ভালো যায়, এটাই আমি চাই। সো এখন বাজছে 9:10। আমি উঠতে লেট করেছি, এবার কিছু খাবো, খেয়ে দিয়ে অফিস। সো অফিসে গিয়ে দেখা হচ্ছে এবং কী খাচ্ছি সেটা বলছি। তো এখন বাজছে 9:30, আমি ঢুকে গেছি অফিস। তো দাদা ভাইতে হয়ে আসতে হলো, কারণ বোনকে নিয়ে আসতে হলো। মাসির বাড়ি নামলো, নেমে অফিস। সো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিই মাসের শুরুতেই। 9:31 সরি, ওয়েলকাম। সো আজকের কোটা পূর্ণ এই মাসের ফার্স্ট। যাই দেখি অফিসের কোনো কাজ পেন্ডিং আছে নাকি সেগুলো সারবো, কাজগুলো সারি সেরে আসছি ভিডিওতে। এখন বাজছে 10:10, আমার মোটামুটি কাজ কমপ্লিট হলো সিস্টেমের। এবার একটু সার্ভিসে যাব, কোনো গাড়ি এসে নিয়ে দেখবো, সেটা যদি আসে সেটা কাজ সলভ করব। তারপরে একটু নিজের কাজ আছে, সেই কাজটা সারবো। তারপরে দেখা যাচ্ছে পরে। টানান, মিশো থেকে একটা ফোনের কভার অর্ডার করেছিলাম, সেটা আসলো। আমার না আমার স্পেশাল কারো। সো এটা একটু আনবক্সিং করবো, সেটা একবার দেখে নেবো কী কী আছে ভিতরটাতে। এই হচ্ছে কভার। তো খুব সুন্দর একটা দারুণ কভার। এই যে কিছু পুতুল, মিল্ক, ক্যাডবেরি, কফি, বেবি, স্মাইল সবই আছে এর মধ্যে। এবং কভারটা খুব সফট, তো মোবাইলের সঙ্গে দারুণ মানাবে। সো যাই, এটাকে গিফট করতে হবে। তো দারুণই কভার, সত্যি বলতে আমি মেশো থেকে ভেবেছিলাম যে এত সুন্দর কভার আসবে না, বাট সত্যি বলতে দারুণই কভার। আর কভারটার দাম গেস করো কত হতে পারে? তো কভারটার দাম হচ্ছে 205 টাকা। তো 205 টাকার মধ্যে দারুণ একটি কভার দিয়েছে মেশো থেকে। দেখা হচ্ছে একটু পরে আবার। অনেকটা কাজ করার পর একটি গাড়ির, আমাদের ডেমো গাড়ির নাম্বার প্লেট ফিটিং করছে। তো এই যে নাম্বার প্লেট ফিটিং হচ্ছে, আমার বড় ভাই পুরো ডিল করছে, ভালো ডিল করতে পারে। এখন এই জায়গাটা খাম করবে, তো খাম করে নাম্বার প্লেটটা পাঞ্চ করবে। নাম্বার প্লেটটা পাঞ্চ করুক, আর আমাদের এখানে চিটার সেলসম্যানটা আছেই, ও না থাকলে কিছুই নাই সেলসম্যান এখানকার। সো এখন বাজছে 12:35। সার্ভিসের দুটো গাড়ি ঢুকেছে, সেই দুটো কমপ্লিট করতে হবে। এবং আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেটাকে কমপ্লিট করতে হবে। তারপর আবার খেতে যেতে হবে। তো খেতে যাওয়ার টাইম আজকে একটু লেট করবো, 2টো আড়াইটার দিকে যাবো, কারণ পিসির বাড়িতে খেতে হবে। সো ওদের বাড়িতে কাজ হচ্ছে যেহেতু একটু দেরি হবে। কাজগুলো সারি, পরে দেখা যাচ্ছে। সো এখন বাজছে পাক্কা 1:30। আমি এখন এই যে রোড রেস করতে গাড়িটা নিয়ে বাইপাসে একটা বড় জায়গায় এসেছি। দাঁড়াইছে, দুটো সিগারেট নিচ্ছে, তো সিগারেটটা নেক, ওরা খাবে। আর এই যে এই জায়গাটাতে আসলে, এই জায়গাটাতে যদি গাড়ির রিভিউ করা হয় তো দারুণ একটা রিভিউ হবে। আর এখানে কিছু মালপত্র আছে, দেখা হচ্ছে অফিসে গিয়ে। বাজছে এই যে দাদা এখন এসির কাজ দিয়ে দিয়েছি দাদাকে, দাদা এসির কাজটা টানছে। নতুন মেশিনে কাজ হলো না, তাই পুরোনো মেশিন দিয়ে কাজ চালাচ্ছে দাদা। বুদ্ধি আছে দাদার, বুদ্ধি আছে, নাহলে এত দূর পর্যন্ত আসতে পারে না। আর এই যে বাইরে একটা আসলো, ওটা হচ্ছে নতুন ফার্স্ট সার্ভিসিংয়ের গাড়ি। কাজগুলো করে নিই, কাজগুলো করার পরে আসছে আবার একটু পরে ভিডিওতে। করেছিল দাদা, তো ওখান থেকে খেয়ে এসে দেখা হচ্ছে। আর যদি পারি পিসির বাড়ি থেকে একটু ভিডিও শুট করার চেষ্টা করছি। আউ, পিসির বাড়ি গেতেই এই যে আমার ভাগ্নিদের সঙ্গে দেখা। নামগুলো সব বলো এক কর থেকে। নাম তোমার নাম তোরসা, তোমার নাম, তোমার নাম ঈশানী, তোমার নাম হি 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 হি, ওর নাম হি 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 হি। তো দেখা হচ্ছে পিসির বাড়িতে। আমি এখন আসিছি পিসির বাড়ি। বড় ভাই তো কেটে বললো, এই যে ভক্কু, এটা তোমার নাম কি? নাম কি? খালি বললেও মা যাবো, মা যাবো। তোমার নাম কি বলো, কেন বলো তোমার নাম কি গো? মা যাবো। এই দেখো উপরা, এটা বড় ভাই, আর এটা ছোট ভাই। নাম বলো, নাম বলো। বাবাকে হাই করে দাও, বাবা দেখবে, বাবাকে হাই করে দাও। আর পেছনে কিছু কিছু লোক গল্প করছে, সেগুলো যাচ্ছি না, এগুলো যাবো খেতে। সো খেয়ে এসে দেখা হচ্ছে।
সো এখন বাজছে পাক্কা 2:30, আমি খেয়ে দিয়ে চলে আসলাম ওখান থেকে। সো এক তরকারি ভাত, উপর থেকে পাগল তাই বলছে আমাকে। সো 5 তরকারি ভাত, ডাল আর কিছু না। তো খেয়ে এবার অফিসের কিছু কাজ আছে নাকি দেখি। সো কাজগুলো কমপ্লিট করবো এবং কাজ কমপ্লিট করার পরে একটু রেস্ট নিতে হবে আজকে 1 ঘন্টা মতো। সো কাজগুলো সারি আগে, দেখা হচ্ছে একটু পরে। সো এখন বাজছে 5:15, কাজ করতে করতে অনেক টাইম কেটে যাচ্ছে। এখনও আমার একটা থার্ড সার্ভিসিং গাড়ি রয়েছে, তো সেটা কমপ্লিট হচ্ছে। সো কমপ্লিট হওয়ার পরে কাকার দোকানে যেতে হবে। সো কাকার দোকানে গিয়ে দেখা হচ্ছে, যদি পারি দেখা করবো, নাহলে একদম যাওয়ার সময় দেখা করছি। সো এখন বাজছে পাক্কা 5:30, আমি এখন যাচ্ছি কাকার দোকানে, একটু চা খাবো আর 2 ডিম খাবো, দিয়ে অফিস টু জিম। সো দেখা হচ্ছে, কোথায় দেখা হচ্ছে, যেখানে দেখা হচ্ছে, আসছি একটু পরে। এখন বাজছে পাক্কা 6:30, আমার আসতে মোটামুটি 20 মিনিট লেট হয়ে গেলো। সো যাই জিমে একটু, তারপরে গিয়ে দেখা হচ্ছে আমার। সো এখন বাজছে 7:45, আমি পিসির বাড়ি চলে এসেছি। এবার কিছু খাবো, খেয়ে সোজা বাড়ি। আর এই যে ভকু, ঘুরতে যাবে না ঘুরতে, ও মা যাবে, তখন মায়ের কাছে পাঠিয়ে দিই, দিয়ে পরে আসছে আবার। ঠিক আছে চলো চলো, হ্যাঁ চলো চলো চাই। আমাকে বিস্কুটটা খাই দাও, বিস্কুটটা খাও আমাকে খাই দাও। উপম কই, কই উপম যাবা আজ বিস্কুটটা শেষ করো। হিরো আলম হয়েছে খা হয়েছে। চলো ঘুরে আসি গা, চলো ভু যাবো, চলো 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 ভু যাবো আমরা। কোথায় যাবা? সো এখন বাজছে 10:20, মোটামুটি 10 মিনিট হলো আমার বাড়ি আসলাম। বাড়ি এসে ফ্রেশ হলাম এবং ফ্রেশ হয়ে এবার যাবো গঙ্গার ধার, কারণ গঙ্গার ধারে আজকে বাউল আছে। ওখানে দেখি কি দেখতে পাচ্ছি, কারা বাউল করছে এবং কেমন বাউল করছে। অনেক ভিড়ই হবে মনে হয়, যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা যাচ্ছে। আমি এখন গঙ্গাধার চলে এসেছি, রিপন গেছে বাথরুম করতে, আর এই যে ভিড়, দারুণ একটা গান হচ্ছে। এবার কে আসছে না আসছে সেটা ভিডিওতে দেখছি। তো এখানে অনেকক্ষণই হলো, বাট এখানকার যে মানে যারা গান শুনছে তারা কিছু গান শুনে চলে যাচ্ছে, ভক্তিমূলক গান। তো তারা চাইছে নাচানাচি গান শুনতে, তো তাদের জন্য নাচানাচি গান এবার রেডি হোক, যদি নাচানাচি গান হয় তো সেটা জানাচ্ছি একটু পরে। সো এখন বাজছে 12:10, এখনও গান হচ্ছে, বাট বেশিক্ষণ জাগা উচিত হবে না, তাই চলে আসলাম বাড়ি। এবার একটু ঘুমাতে হবে, কারণ কালকে সানডে আছে, তো সানডে স্পেশাল ব্লগ আবারও আসছে। দেখা হচ্ছে কালকের নতুন সানডে স্পেশাল ব্লগে। সো আজকের মতো সমাপ্ত।